একটা জিনিস আপনি দেখেন যে গার্মেন্টসের কিন্তু নারী শ্রমিকের যে ডেটা সেখানে বলছে যে নারী শ্রমিকের সংখ্যা কমে গেছে। মানে গার্মেন্টস ক্ষেত্রে ইভেন আপনি বিদেশে অভিবাসী শ্রমিক যারা তাদের সংখ্যাও কমে গেছে। তো আমরা নারী সংস্কার কমিশনে যখন কাজ করেছি তাতে আমরা গ্রাম পর্যায়ে যখন কথা বলতে গেছি সেখানে কিন্তু একদম স্পষ্টভাবে বলেছে যে এই নারীরা কেন ঘরমুখে চলে গেল আর কেন হচ্ছে কি তারা কর্মে ফিরছে না, না শহরে না গ্রামে। তার পিছনের মানে একটা হচ্ছে যে ওই যে নারীদেরকে বেতন দেওয়া হচ্ছে না, বয়স হলে ছাঁটাই হয়ে যাচ্ছে, এবং তার যে সাপোর্ট করা দরকার যেটা কিনা আপনি যে লিভিং ওয়েজ যদি আমরা বলি, সে 12,000 টাকা যদি পায়, 12,000 টাকা দিয়ে আর শহরে থাকার জন্য এখন তো দেখতেছি ইনফ্লেশন হতে হতে অর্থনৈতিক পর্যায়ে কোথায় চলে এসে দাঁড়াইছে। সেখানে বাড়ি ভাড়া দিয়ে সন্তানের ভরণ পোষণ লেখাপড়া করে তার জীবন মান করা সম্ভব হয় না, সো সে ব্যাক করতেছে। এরপরে হচ্ছে গিয়ে যে আমাদের নারীদেরকে কর্মসংস্থানে রাখার জন্য ডেকে একটা খুব জরুরি দরকার, সেটার সাপোর্ট আমরা করতে পারছি না। আবার পাশাপাশি হচ্ছে গিয়ে নারী ইউনিয়ন যেগুলো তৈরি হবে এবং ইউনিয়ন করে যে দর কষাকষি করে তার বৈষম্যের যে জায়গাগুলোকে বা তার শোষণের জায়গাগুলো যে সে প্রতিকার করবে, সব জায়গাতে সেটা করতে দেয় না। এবং বিশেষ করে মানে করোনার পরবর্তীকালে সুলতান ভাই এটা আরও ভালো বলতে পারবে, সেটা হলো যে অনেক বড় বড় ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে ছোট ছোট ফ্যাক্টরিতে চলে গেছে, এবং ছোট ছোট ফ্যাক্টরিগুলোতে ইউনিয়ন করা বা এই যে একত্রিত হওয়ার যে জায়গাগুলো সেগুলো সব জায়গাতে পারছে না। এবং শ্রম অধিদপ্তর থেকে যে পর্যবেক্ষণ বা পরিবীক্ষণ এবং কমপ্লায়েন্স মেনটেন করতে হবে, বড় অনেকগুলো কোম্পানি তাদের অনেক কিছু এখন বিভিন্ন আন্দোলনের ফলে, যেটা বললেন যে এই 139 বছর ধরে আন্দোলন চলছে, তো তার প্রেক্ষিতে কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়েছে, কিন্তু সেইগুলাতে ছোট কোম্পানি হয়ে গেছে এই কোভিড পরবর্তীকালে। আর সেই সাথে যে জীবনমানের যে অর্থনৈতিক যে চাপটা বেড়েছে, অনেক বেশি বেড়েছে। আর সেই সঙ্গে ওয়ার্কারে নারী শ্রমিকের জন্য যে সাপোর্টটা দরকার, তার ডে কেয়ারটা দরকার, তার স্বাস্থ্য দরকার, তার চিকিৎসা সেবা দরকার, তার বাসস্থানের জন্য সাপোর্ট দরকার, এই জায়গাগুলো দিনকে দিন শ্রিঙ্ক হয়ে গেছে। এইসব কারণে নারীদের কর্মসংস্থানে জায়গাতে কমে গেছে। আরেকটা বড় জায়গা যেটা আমরা ফিল্ডে কাজ করতে যেয়ে দেখেছি, এই গার্মেন্টস শ্রমিকরা অনেকে বিদেশেও গিয়েছে, প্রচুর শ্রমিক বিদেশে গিয়েছে, কিন্তু সব জায়গাতে কিন্তু আপনি আউটসোর্সিং কোম্পানি হয়ে গেছে। এবং আউটসোর্সিং কোম্পানি হওয়ার ফলে তার যে পরিমাণ মজুরি, তার যে পরিমাণ পাওয়া দরকার, সেটা কিন্তু ওই আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে লেনদেন হয়ে যাচ্ছে। সে কিন্তু শ্রমিক মানে বৈষম্যের শিকার হচ্ছে, এবং আলটিমেট বেনিফিটেড ওই কোম্পানি হয়ে আসা টাকাটা সে এখানে পাচ্ছে না। আর পিস বেসিসে গেছে, আগে যেমন মাসিক বেতন ছিল, এখন কিন্তু মানে প্রত্যেকটা যে কটা পিস কাপড় করে দিতে পারবে সে সেটুকু করতে পারে, এর বেশি তার বেতন বা তার অসুস্থ হলে পরে সে চিকিৎসা, তার ব্যয়ভার এগুলো হয় না। আরেকটা বড় যে তার সাইকোলজিক্যাল সাপোর্ট, মানসিক স্বাস্থ্যের কথা একেবারেই চিন্তা করা হয় না। একটা শ্রমিক যখন 10 ঘন্টা 12 ঘন্টা ওভারটাইম করলে 15 ঘন্টা 18 ঘন্টা পরিশ্রম করে, তারপরে কিন্তু তার কোনো মানসিক স্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্য এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় না। আমরা জর্ডানে যে সমস্ত শ্রমিকরা যায় তাদের সাথে আমরা ক্লোজলি কাজ করেছি, আর ছোট ছোট গার্মেন্টস নিয়ে যেগুলো বাসা বাড়িতে কাজ করে সেই জায়গাগুলোতে আমরা করতে চাই, এই জায়গাগুলো দেখেছি।